কোথায় আছিলে? কখন দিয়ে ওয়েট করছি এখানে? এই যে মামা, লেবু আর এই কারি পাতা আনতে গেছিলাম। ভাগ্যে সেই বাড়িতে কারি পাতা গাছ ছিল। বুঝলি মাম্মা, আমাদের একটা টাফ কাজ করতে হবে এখন। কি কাজ মাম্মা? উলু ভাতের ওপর ম্যাজিক করতে হবে। তুই হয়তো আবরাকাদাবরা করবে। হ্যাঁ তো, এবার তুমি চুপটি করে বসো, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। এখনো তো লঙ্কার গুঁড়োর গন্ধ আছে। এখন কি করব আমি? আরো কারি পাতা লেবু তো দিলাম, মনে হচ্ছে একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি দিলে আমি খাবো কি করে মাম্মা? স্যাকারিন দেবো তো মাম্মা, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। মাম্মা, খুব টেনশন হচ্ছে রে। সবকিছু ঠিকঠাক হবে তো? নো টেনশন মাম্মা, আমি বলছি তো সব ঠিকঠাক হবে। তুমি না বাচ্চাকে কি করে খাবারটাই পারো না। কাকের ডিম বকের ডিম বানিয়ে বানিয়ে খাওয়াতে হয়। এতই যখন জানো, নিজে কেন খেয়ে নিতে পারো না বলো তো? আমি তো ছেলে মানুষ, কি করে খাবো একা একা? আর নিমকি থাম তো তোমায় আমায় খাই দিতে বলেছে। আমি নিজে খেলে তোমাকে যদি নিমকি থাম বকে, নিমকি থাম তো একটু রাগি, আমার স্কুলের মিসের মতো। বেশি জ্বালাতন করা না আমায়, বের করছে। এবার তোর মুখ চলবে। আমি লঙ্কা খাবো না। জল দাও, জল দাও। ইস, ঝাল লেগেছে না? কিন্তু চিনিটাও খেতে পারবে না। কি করবে বলো তো? সহ্য করে না, একটু ঝাল সহ্য করে না। আমার কাছে যাবো। এই, চুপচাপ এখানে বস, করতেও যাবি না। মাম্মা, মাম্মা ঝাল লেগেছে, ঝাল ঝাল। মাম্মা ঝাল লেগেছে। আমি ওর হাতে খাবো না। আমি ওর কাছে খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই না, কিছুতেই আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এরকম করলে কি করে হবে মামা? আমি খাওয়াতে গেলেও তো মুখে লঙ্কা পড়ে যায়, তোমার ঝাল লাগে, হতেই পারে মামা এরকম। একটা কাজ ঠিক মতন করতে পারো না? বাচ্চাটাকে ঠিক করে খাওয়াতে পারলে না? আর রুমির কি দোষ? ও তো বেচারি জানে না কিছু। রত্না, একটু নুন আর জল নিয়ে এসো তো। ওর মুখে নুনটা দাও, খানিকক্ষণ রাখতে পারো, তারপর জলটা দাও। মা, ঝালটা কেটেছে? হ্যাঁ, ভ্যানিশ। মামা কি করছো? আর দিও না, এর থেকে বেশি খেলে তো পেটও ফেটে যাবে।
কি রে, এই তো পাপার সাথে বসে আনন্দ করে খেলি, কি হলো তোর? মুখটা এরকম করে আছিস কেন? তুমি কেন তখন বললা যে ছোট চুল থামের মেয়ের কি দোষ? খেতে বসে তো মুখে লঙ্কা পড়তেই পারে। ও মা, আমি ভুল কোথায় বললাম মাম্মা? এরকম ভুল তো সবার হতে পারে, রুমিরও হয়েছে। পাপা যখন উলু ভাত খাওয়াচ্ছিল তখনও লঙ্কা ছিল, পাপা তো সরিয়ে দিয়েছে। আর ওই রুমিটা মাম্মা, রুমি তোমার পিপি হয়। দুষ্টু পিপি, ও আমার ইচ্ছা করে লঙ্কাটা খাইছে। ইচ্ছে করে খাইয়েছে? হ্যাঁ, আমি লঙ্কা খাবো না। লঙ্কা খাইয়ে আমার দুষ্টু বিবিটা জলও দেয়নি, আবার বলছে আমি চিনি খেতে পারবো না, তাই চাইলে আহ করব। আর জানো মাম্মা, আমাকে তোমাদের কাছে আসতে দিচ্ছিল না, চেপে ধরে রেখেছিল। ধাক্কা দিয়ে চলে এসেছি। এইটুকু একটা বাচ্চাকে ইচ্ছে করে লঙ্কা খাইয়েছে, তারপর জল না দিয়ে ওইভাবে আটকে রেখেছিল। জানতো যে মিহি মিষ্টি খেতে পারবে না, তাই বেশিক্ষণ সাফার করবে, এই জন্য এই প্ল্যানটা করেছিল। ছি 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 ছি, সেনগুপ্ত পরিবারের শিক্ষিত মেয়ে রুমি, ওর মধ্যে এরকম অপরাধ প্রবণতা থাকতে পারে আমি ভাবতেই পারছি না। এবার তো আমার মেয়েটাকে নিয়ে রীতিমতো ভয় করছে। মামা, দুষ্টু বেবিটা একদম পচা, আমি ওকে পিপি বলতেই চাই না, ওর কাছে খাবো না কোনোদিন, শুধু তোমার আর পাপার কাছে খাবো। ওর কাছে খেতে পাঠাবে না তো মাম্মা? বলো না মাম্মা, বলো না, বলো না। ঠিক আছে, আমাদের কাছেই খাবি। আচ্ছা এখন বলতো, ফ্লাইটে কে যাবে? লাইট, তাহলে আমি আর মাম্মা যাবো। পাপা যাবে না? পাপা! পাপা পাইলট আর মাম্মা এয়ার হোস্টেস। এবার তোমরা দুজনে মিহিকে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, চলো। মিহি রুমির ব্যাপারে যে কথাগুলো বলল, সেগুলো কি আজ এত আনন্দ আয়োজনের মধ্যে ঋক্তেবাবুকে বলা ঠিক হবে? না না, আজকে থাক, আজ আর বলবো না। কিন্তু মিহিকে কাজ ছাড়া করা যাবে না কিছুতেই। কালে কালে কত কি যে দেখতে হবে কে জানে। ও না হয় বাচ্চা, কিন্তু বাকিরা, এই ধিঙ্গিপন আমার একদম পছন্দ নয়। আমি বলছিলাম কোনো ব্যাখ্যার দরকার নেই রিক, মুখটা বন্ধ রাখো। এক্ষুনি এরোপ্লেনে ধাক্কা খেলে কি হতো বলো তো? যে ধাক্কা আমি খেয়েছি তার কাছে এরোপ্লেনের ধাক্কা তো কিছুই না। শাড়ি দুটো ধরো, ধরো। আশ্রম থেকে গুরুদেব পাঠিয়েছেন তোমার আর মিহির জন্য, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর থেকে এখানে আমাকে আরো সতর্ক হয়ে সচেতনভাবে চলতে হবে। যতই হোক শ্বশুর বাড়ি তো, নিজের ভাড়া বাড়ি আর এই বাড়িটার মধ্যে অনেক তফাৎ আছে। মাম্মা, তুমি আর আমি ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো। ওরে বাবা, তাহলে আমি কাকে ছেড়ে কাকে দেখবো? তোমাকে দেখবো নাকি তোমাকে দেখবো? দেখ মাম্মা, তোকে কি সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে আমার, টিং টিং। কি মিষ্টি মাম্মা। সবার আগে আমি পাপাকে সাজতে দেখাতে চাই মাম্মা। শাড়ি পরে আমায় দেখলে বাবা চোখই ফেলাতে পারবে না। সত্যিই তো, চোখ ফেরানোই যাচ্ছে না। দেখি দেখি। ম্যাডাম আসবো? ও হ্যাঁ হ্যাঁ, আসুন না ম্যাডাম, তাহলে সব রেডি করি। হ্যাঁ, এদিকটা চলে আসো। আচ্ছা শোনো, আমাকে কেমন সুন্দর লাগছে দেখেছো তো? মাম্মাকে একেবারে আমার মতন স্যামসাম সাজাবে, ঠিক আছে? আচ্ছা মাম্মা, আমি পাপার কাছে গেলাম, টাটা। টাটা। ঠিক আছে? হ্যাঁ, দৌড়াদৌড়ি করবে না।